আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা হিন্দুস্তানের মুসলমান। আমাদেরকে আল্লাহ পাক অনেক নসিবওয়ালা করেছে, অনেক সৌভাগ্যশালী করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী হিন্দুস্তানে ঘোষণাও দিয়েছে, আমি হিন্দুস্তান থেকে খুশবু পাচ্ছি, যেখানে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার দিবানা হবে। এই জন্য সুলতানে গরিবে নওয়াজকে আল্লাহ নবী হিন্দুস্তানে পাঠিয়েছিলেন। এ মুঈনুদ্দিন আজমিরি, আপনি হিন্দুস্তানে চলে যান, আপনার হাতে হাত দিয়ে হিন্দুস্তানের মানুষেরা দলে 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 আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে যাবে। আমরা সেই হিন্দুস্তানের মানুষ, কিন্তু আজ হিন্দুস্তানের মুসলমানকেও টার্গেট করেছে, তাই তো নাকি? টার্গেট করা হয়েছে। এ নওজওয়ানেরা, এ মানবী পাখি প্রেমিকেরা, ও ফুরফুরার হযরত জবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখে দিও, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে চক্রান্ত হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে জুলুম হয়েছে, ইসলামের উপরে যুগে যুগে মিথ্যাচার হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। মনে রাখবেন, ইসলামকে মিটাতে অনেকে চেষ্টা করেছে, যারা চেষ্টা করেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু আজও পৃথিবীর জমিনে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দনীয় এবং দ্রুত যে ধর্মের দিকে মানুষ ছুটতে লেগেছে, ওই ধর্মের নাম হলো ইসলাম। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, ইতিহাস গাওয়া দেয় আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন মক্কা জমিনে ইসলামের কথা বললে, আল্লাহ নবী যখন দ্বীনের কথা বলতে লাগলে, আল্লাহ নবী যখন ন্যায়ের কথা বলতে লাগলেন, এখানে আরো একটা কথা মনে রাখবেন, ইসলাম কাকে বলে এটাও আমাদেরকে একটু জানতে হবে। আমরা শুধু মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। আসসালামু আলাইকুম। আজকে বাঁকুড়া ভিকুড্ডি ফুটবল ময়দান থেকে আলোচনা করছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। এতক্ষণ আপনারা ওয়াজের মূল বিষয়বস্তু সম্বন্ধে জানলেন। এরপর প্রথম থেকে ওয়াজটি শ্রবণ করুন। পরিবেশনায় দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল, ওন্দা, বাঁকুড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করে দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ দরুদ পড়ছেন, একটু জবান খুলে পড়ে। দরুদ পড়া আমাদের জন্য তো আল্লাহর হুকুম। আল্লাহ পাক ঈমানদারদের ঘরে দরুদ পড়তে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরা দরুদ পড়ো। তা দরুদ তো আমাদের পড়তেই হবে। নবীর নাম শুনে দরুদ যে পড়ে না, তার থেকে বড় বখিল আর কেউ নাই। আশা করছি সবাই পড়ছে, তবে একটু সবাই যদি উচ্চ আওয়াজে পড়েন আরো সুন্দর লাগবে। মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुआब्बा पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मसीद अल फ़ुरक़ानिल हमीद, क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मसीद अल फ़ुरक़ानिल हमीद, कुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफूरुर रहीम। উপস্থিত আমার আব্বা জানেরা,
আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, এই শীত ঘুম ছেড়ে দিয়ে ভরা দুপুরে, শীতের দুপুরে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের দ্বারা একটা জান্নাতের বাগান তৈরি করিয়ে নিয়েছেন এবং সেই মাহফিলে আসা ও বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের পেয়ে বড় ভালো লাগছে যে এত দূরেও আলহামদুলিল্লাহ আমার মুজাদ্দেদ জামানের মান্যওয়ালা মানুষ হাজার হাজার রয়েছে। আমি কখনো আসিনি, এই রাস্তা দিয়ে মনে হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম, যে কি নাম যেন ওনার, ওইটা হুজুরের মাজার আছে, ওইখানে জলসা লোদ্দা। আর আমাদের খাতরার বাড়ি তো কিন্তু অনেক দূর, এনাদের নাম আমি জানি না, আমরা সবাই খাতরা বলেই চিনি নাকি। ওই খাতরা নয় যে খাতরা বিপদ বলে না, খাতরাই বাড়ি বলে খাতরা বলা হয়। আমার ইউসুফ চাচান হুজুরের খুব মহব্বতের মানুষ, আমাদের সবাইকে ভালোবাসে, কিন্তু হুজুরের সঙ্গে উঠা বসা বেশি। অবশ্যই এক একটা মুরিদ এক একটা হুজুরের সঙ্গে একটু উঠা বসা বেশি, কিন্তু সব আমরা দাদা হুজুরের বাচ্চা। আমি রক্তের আওলাদ, আপনারা কলবের আওলাদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় এই পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছে। আমরা কোন নবী পাইনি, আমরা কোন রাসূল পাইনি। ভারতের মানুষ, পূর্ব ভারতের মানুষ, পশ্চিম বাংলার মানুষ, আমরা আল্লাহর রাসূলের দ্বীনকে পেয়েছি জাবানার মুজাদ্দিদ আওলাদ রাসূল দাদা হুজুর পীর কেবলার ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে বসালেন, হাজির করালেন, আবার এমন একটা সময় যে সময়ে পুরো পৃথিবীতে ফিতনা চলছে, আবার জালিমরা মাথা চাড়া দিয়েছে, আবার অন্যায় অত্যাচার, আবার সমাজ বিরোধী, মানব বিরোধী, ইনসাফ বিরোধী, আবার সন্ত্রাস, জঙ্গিবাদ পৃথিবী জুড়ে আবার মাথা চাড়া দিয়েছে। গত কয়েকদিন আগে আমাদের এই দেশ দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটলো, শুনেছেন? তাহলে সমাজ কোথায় যাচ্ছে? বড় দুঃখের বিষয়, আবার পৃথিবীতে হিংসা, অশান্তি ছেয়ে যাচ্ছে। আল্লাহ এই সব মুসিবতের হাত থেকে পৃথিবীকে এবং পৃথিবীর মানবতা প্রেমিক মানুষকে আল্লাহ নিরাপদ ও সুস্থ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার দেশকে, মহান মাতৃভূমি ভারতবর্ষকে সমস্ত রকম বুরাই এবং সমস্ত রকম চক্রান্ত, সমস্ত রকম ফিতনা ফাসাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ এবং দেশের বাইরেও ভেতরের গাদ্দারদের হাত থেকে আমার মাতৃভূমিকে আল্লাহ হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, আজ আমরা এসেছি একটা ধর্মীয় মাহফিলে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে দেশকে ভালোবাসার কথা। তাই আজ দেশ বড় বিপদের দিকে, তাই প্রথমে একটু দেশের জন্য দোয়া চেয়ে নিলাম। অসুবিধা হলো নাকি আপনাদের? কেন দেশকে ভালোবাসা এটা আমার দয়ান নবীর সুন্নাত। আমার দয়ান নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবাসতেন, ভালোবেসেছেন এবং মক্কার জন্য চোখের পানি ফেলে আমার নবী কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাত হিসাবে আমাদের মাতৃভূমি ভারতবর্ষ বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে, জঙ্গি হামলা হচ্ছে, দেশে বেকারত্ব বাড়ছে, দেশে চোর বাড়ছে, ডাকাত বাড়ছে,
খুনি বাড়ছে, মাতাল বাড়ছে, জালিম বাড়ছে, লুটেরা বাড়ছে, বদমাইশ বাড়ছে, আহা নিরীহ মানুষগুলো বিপদে পড়ছে। এই দেশ সমস্ত বুরাই থেকে আল্লাহ হিফাজত করুক এবং ন্যায়, শান্তি, সভ্য, ইনসাফ, ইনসানিয়াত, আমান প্রতিষ্ঠিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমাদের ধর্ম সালাম থেকে এসেছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। ইসলামের টোটাল জীবন ব্যবস্থা কমপ্লিট রয়েছে। এই ইসলাম আমাদের ধর্ম। আমরা কখনো কারো ধর্মের নিয়ে কখনো আলোচনা সমালোচনা করি না, পক্ষেও নয় বিরুদ্ধেও বলি না। আমরা আমাদের নিয়ে খুশি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একদল অশুভ শক্তি বারবার আমার ইসলামকে আঘাত দিচ্ছে, বারবার আমার ইসলাম নিয়ে মিথ্যাচার করছে, বারবার আমার ইসলামের উপরে মিডিয়ার মাধ্যমে ফিল্ম তৈরি করে আমার ইসলামকে খাটো ছোট করার চেষ্টা করছে। কিন্তু শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যিনি বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া হাজারো চেষ্টা করছে ইসলামকে খাটো করার, দুনিয়া হাজারো চেষ্টা করছে ইসলামকে দমিয়ে দিবা। একদল অশুভ মানুষ ইসলামকে মিডিয়ার মাধ্যমে, ফিল্মের মাধ্যমে নানান দিক দিয়ে ছোট করতে চাইছে। কিন্তু মহান স্রষ্টা বারবার বারবার ইসলামের ঝান্ডা ধরার জন্য নতুন নতুন মেহমান বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। দুটো জিনিস, একটা দুর্গন্ধ, একটা সুগন্ধ। ইসলাম এমন একটা সুগন্ধ, একে যত লাড়া হয় এর খুশবুতে মানুষ তত দিবানা হয়। আমেরিকা ইসলামের পিছনে লেগেছিল, ইসলামকে আমেরিকা থেকে মুছে দিবার জন্য। আমেরিকা মুসলিমদের ভিসাকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ আমেরিকার জর্জ ডব্লিউ বুশের কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের উপরে যেখানেই বাধা এসেছে, যেখানেই দমাতে গেছে, যেখানেই আঘাত এসেছে, যখন যত বেশি আঘাত হয়, ব্যথা যত বাড়ে, এ থেকে বোঝা যায় নতুন অতিথি আসবে। কি ব্যথা না বাড়লে সন্তান হয়? একটু সাথ দেবেন, ব্যথা না বাড়লে সন্তান হয় না। তো ব্যথা যখন বাড়ে এর মানে নতুন অতিথি আসবে। ইসলামের ওপরে যখনই ব্যথা বেড়েছে তখনই দলে 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 নতুন অতিথি ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহান। এটা নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। ফিরাউন বনি ইসরাইল কওমকে মিটিয়ে দিতে চেয়েছিল। নমরুদ পৃথিবীর রাজা হয়ে ইসলামকে মিটাতে চেয়েছিল। এখানে আর একটা কথা বলে দিই, আমাদের সমাজে একটা প্রচার করা হয় ইসলাম হলো ১৫০০ বছরের। আমরাও অনেকে হয়তো জানি ইসলাম ১৫০০ বছরের। ইসলাম কবে থেকে? ইসলাম এই পৃথিবী নামক গ্রহতে কোনো মানুষ ছিল না। সর্বপ্রথম মহান স্রষ্টা মানুষ্য জাতিকে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম একটা নারী আর একটা পুরুষকে বানায়। নারীটার নাম হলো মা হাওয়া আর পুরুষটার নাম হলো আব্বা আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুজন নারী পুরুষ থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, সে যে ধর্মেরই হোক, সে ভারতীয় হোক আর যেখানকারেরই হোক,
প্রত্যেকটা মানুষের প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হিন্দু, আদিবাসী, দলি, শিখ, পাঞ্জাবি, আপনাদের এলাকায় তো আরো অনেক কুর্মি টুর্মি অনেক ধর্মের মানুষ আছে। এই দিক দিয়ে প্রত্যেকে কিন্তু আমাদের ভাই বোন। এই বাপ আদম মা হাওয়ার দিক দিয়ে প্রত্যেকে আমাদের কি হয়? ভাই বোন। আমরা আমাদের ভাইয়েরা কি ধর্ম করছে না করছে জবাব স্রষ্টা নেবে, কিন্তু মানুষ হিসাবে একে অপরে মিলেমিশে আমরা থাকবো। আর আমরা মানি আলহামদুলিল্লাহ, ওই যে বাপ আদম আর মা হাওয়া এসেছিলেন, তিনাদের ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটো মানুষ ছিল, দুজনে ইসলামের মাননেওয়ালা ছিল। তার আগে মানুষ ছিল না, ধর্মও ছিল না। ধর্ম তো মানুষের জন্য লাগে, ধর্ম মানুষের জন্য লাগে। কি করে বললাম? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बाप आदम एक अल्लाह के मानतें, माँ हव्वा एक अल्लाह मानतें। जोरे बोलुन सुबहान अल्लाह। अल्लाह शुक्रिया আমরা সেই বাপ ও মায়ের ধর্মের উপরে আজও আছি। বলুন সুবহানাল্লাহ। এবারে এই ইসলাম ধর্মকে বারবার মানুষ যখনই ভুলে গেছে, শিখাবার জন্য 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রসুল আল্লাহ পাঠিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবার শেষে যিনি এসেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুরু বাপ আদম মা হাওয়া থেকে। আর ভারতের মানুষ, বিশেষ করে মুসলমান, আমরা বড় গর্বিত, কেননা ডাইরেক্ট জান্নাত থেকে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম প্রথমেই ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? ডাইরেক্ট জান্নাতের সাথে হিন্দুস্তানের কানেকশন। বাপ আদম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাওয়া এসেছেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা শুনে রাখেন, আমার দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী বাপ আদম আলাইহিস সালামের পেশিনাতে সর্বপ্রথম জমিনে হিন্দুস্তানে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা হিন্দুস্তানের মুসলমান। আমাদেরকে আল্লাহ পাক অনেক নসিবওয়ালা করেছে, অনেক সৌভাগ্যশালী করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী হিন্দুস্তানে ঘোষণাও দিয়েছে, আমি হিন্দুস্তান থেকে খুশবু পাচ্ছি, যেখানে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার দিবানা হবে। এই জন্য সুলতানে গরিবে নওয়াজকে আল্লাহ নবী হিন্দুস্তানে পাঠিয়েছিলেন। এ মুঈনুদ্দিন আজমিরি, আপনি হিন্দুস্তানে চলে যান, আপনার হাতে হাত দিয়ে হিন্দুস্তানের মানুষেরা দলে 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 আমি রাসূলুল্লাহ আমার দিবানা হয়ে যাবে। আমরা সেই হিন্দুস্তানের মানুষ, কিন্তু আজ হিন্দুস্তানের মুসলমানকেও টার্গেট করেছে, তাই তো নাকি? টার্গেট করা হয়েছে। এ নওজওয়ানেরা, এ মানবী পাখি প্রেমিকেরা,
ও ফুরফুরার হযরত জাবানার মোজাদের দাদা হুজুর পীর কিবলা সিলসিলা অনুসারী অনুগামীরা মনে রেখে দিও, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে চক্রান্ত হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে জুলুম হয়েছে, ইসলামের উপরে যুগে যুগে মিথ্যাচার হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। মনে রাখবেন, ইসলামকে মিটাতে অনেকে চেষ্টা করেছে, যারা চেষ্টা করেছে আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু আজও পৃথিবীর জমিনে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দনীয় এবং দ্রুত যে ধর্মের দিকে মানুষ ছুটতে লেগেছে, ওই ধর্মের নাম হলো ইসলাম। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, ইতিহাস গাওয়া দেয় আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন মক্কা জমিন ইসলামের কথা বললে, আল্লাহ নবী যখন দ্বীনের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন ন্যায়ের কথা বলতে লাগলেন, এখানে আরো একটা কথা মনে রাখবেন, ইসলাম কাকে বলে এটাও আমাদেরকে একটু জানতে হবে। আমরা শুধু মনে করি ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আমাদের মধ্যে একটা কুক্ষিগত প্রচার হচ্ছে। ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলাম দাড়ি টুপির কথা বলেছে, কিন্তু ইসলাম এগুলো ব্যক্তি জীবনের কথা। আপনি নামাজ পড়বেন আপনার লাভ, সমাজের কোনো লাভ নাই। আপনি রোজা রাখবেন আপনার লাভ, সমাজের লাভ নাই। আপনি হজ করবেন, আপনি হাজী সাহেব, সমাজের কি লাভ? এটা আপনার ব্যক্তি জীবনের ইবাদত, এটাও ইসলাম। কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানুষ ভুলে গেছে, আর এটা বড় প্ল্যান করে ভুলানো হয়েছে। কারা ভুলিয়েছে? আজকের ফেরাউন যারা হতে চায়, আজকের নমরুদ যারা হতে চায়, আজকের এজিদ, আজকের আবু জেহেল, আজকের উতবা, আজকে যারা মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, তারা আজকে এই গুণ আমাদেরকে প্ল্যান মাফিক ভুলিয়েছে। কাদের দ্বারা? মোল্লা মৌলী সাহেবদের দ্বারাই ভুলিয়েছে। শুধু একটাই হজ, নামাজ রোজা, নামাজ রোজা, দাড়ি টুপি, হজ যাকাত, নামাজ রোজা, দাড়ি টুপি, হজ যাকাত। আরে ওটা তো জুম্মার দিনে ইমাম বলছে, বলে না? বলে না? প্রতি জুম্মাই তো বলছে। আর মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত না গেলে জুম্মাই তো যায়, প্রতি জুম্মাই তো মুসলমানের ছেলে শুনছে। এই সেমিনার গুলো করা কেন হয়? এই সেমিনার গুলোতে বুঝানো দরকার ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাজ জানবে যে ইসলামকে যারা আঘাত দেয় সন্ত্রাস বলে, তারাই মূলত সন্ত্রাস। তাই ইসলামকে ভয় খেয়ে ইসলামের নামে মিথ্যাচার করছে। কারণ ইসলাম সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এখানে বলা দরকার। ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম। ইসলাম লুট মুক্ত, চোর মুক্ত, রেপ মুক্ত, খুন মুক্ত, অত্যাচার মুক্ত একটা শান্তি সাম্য সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে এতিমের অধিকার এতিম পাবে, বিধবার অধিকার বিধবা পাবে, গরিবের অধিকার গরিব পাবে, বাপমার অধিকার বাপমা পাবে, অসহায়ের অধিকার অসহায় পাবে। মুসলিম মুসলিমের মতো, অমুসলিম হলো তার উপরে কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অত্যাচার হবে না, তার উপরে প্রেসার হবে না। এই একটা সমাজ গড়ার নাম কি? জোরে বলুন ইসলাম। ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। আর আজকে আমাদের যুবকরা নেশায় আসক্ত, সব নেশায় আসক্ত। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী
মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। আল্লাহ নবী মেরাজে কবে গিয়েছিলেন? এই যুবকেরা মন দিয়ে শোনেন, 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী দ্বীনের প্রচার শুরু করেছে, তাওহীদের ঘোষণা দিয়েছে, রিসালাতের ঘোষণা দিয়েছে, এলানে নবুয়াতের ঘোষণা দিয়েছে। সর্বপ্রথম নবী আমার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণাটা দিয়েছে 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে। 40 বছর বয়স হওয়ার পর নবী আমার এই ঘোষণাটা দিয়েছে। 574 সঙ্গে 40 কে যোগ করলে 610 হয়। এই 610তে নবী আমার এই ঘোষণাটা দিবার পরে আল্লাহ নবীর প্রথম কাজ কি ছিল? মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর জমিনে নারীদের ইজ্জত ছিল না। নারীগুলোকে ভোগের পাত্রী বানানো হয়েছিল, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে হত্যা করা হতো। তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা থেকে আওয়াজ তুললেন, এ দুনিয়ার বাপেরা, তোমরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না, নারী অশুভ নয়। মহান স্রষ্টা কন্যা সন্তান মায়ের পেটে দেয়, মহান স্রষ্টা পুত্র সন্তান মায়ের পেটে দেয়। এই কন্যার পুত্র মিলিয়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির নারী পুরুষের মাধ্যমে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী অশুভ নয়। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম কন্যা সন্তান হলে জান্নাতের সুসংবাদ পায়, এই খবরটা দিচ্ছে। এই আওয়াজটা দরকার আছে না? এই আওয়াজটা এটা মসজিদে হয় না, কিন্তু মসজিদে নামাজের আলোচনা হচ্ছে হোক, রোজার আলোচনা হচ্ছে হোক, দাড়ি টুপির আলোচনা হচ্ছে হোক, কিন্তু আজ নতুন করে পৃথিবীতে আবার নারীদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। কন্টিনিউ মিডিয়া খোলন, রেপ যেন আম হয়ে গেছে, নারীদের উপরে অত্যাচার আম হয়ে গেছে। এই কিছুদিন আগে আপনাদের এলাকার পুরুলিয়াতে সম্ভবত এক আদিবাসী ছোট্ট একটা বোনকে, স্কুলে পড়া বোন, তার শারীরিক নির্যাতন করে তাকে টুকরো টুকরো করা হয়েছিল। এই অন্যায় অত্যাচারকে মিটিয়ে নারীদের বাঁচার অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে কেউ রাজনীতি ভাবে নিতে পারে, আলাদা বিষয়। এটা আমরা করব, আমার ধর্মের কাজ। নারীকে বাঁচানো হলো আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে যারাই রক্ষক তারাই ভক্ষক।